মাওলানা সাঈদীর ভার্ডিকের পরের দিন দেখেন, হ্যাঁ, আপনি যে যে সবাই একদিক দিয়ে মানুষ মারছে, কিন্তু হাসি ঠাট্টা হচ্ছে কি এই চাঁদে সাঈদীকে দেখা গেছে। আপনার পুরো অ্যাটেনশন ওইদিকে নিয়ে এইদিকে যে 160 জনের মতো লোককে রাইফেলের গুলি করে মারা হয়েছে, ভয়াবহ একটা হত্যাকাণ্ড ছিল। আপনি দেখেন কিভাবে এটাকে নর্মালাইজ করছে, মানে এই লোকগুলোকে মারাটা দরকার যৌক্তিক ছিল। পুলিশ খুব কাছে থেকে তাদেরকে গুলি করে মেরেছে। আমাদের অনেক সাংবাদিক আহত হয়েছেন, অনেক সাংবাদিক এখনো ট্রমাটাইজ। তারা যেই সমস্ত ভয়াবহ দৃশ্য দেখেছেন, পুলিশের যে ব্রুটালিটি দেখেছেন, তার থেকে তারা আসলে এখান থেকে মুক্ত হওয়া, এই এই সিন থেকে, এটা আমার মনে হয় সময় সাপেক্ষ ব্যাপার। একদিকে ডিজিএফআইয়ের ফোন কল, আর একদিক দিয়ে হচ্ছে পলিটিশিয়ানদের ফোন কল, আর একটা হচ্ছে ছাত্রলীগ, যুবলীগ এবং সাংবাদিক লীগের চোখ রাঙানি, সব কিছুকে উপেক্ষা করে বাংলাদেশের বেশ কিছু সংবাদপত্র ভালো জার্নালিজম করেছেন, আমরা তাদেরকে স্যালুট জানাই। কিন্তু আমরা একটা জিনিস আমরা দেখেছি, সেটা হচ্ছে যে এই প্রচুর সংবাদপত্র, ওয়েবসাইট, এবং তার মধ্যে কেউ কেউ নিজেরা বলেন যে আমরা রেসপেক্টেড নিউজ ওয়েবসাইট, তারা আমরা দেখেছি তাদের রোলগুলো কি। সাংবাদিকতার একটা বড় জিনিস হচ্ছে আপনি কি রোল প্লে করেন, সেটা কিন্তু সবাই ডকুমেন্টেড করে ফেলে। আমি একটা নিঃশ্বাস ফেললাম, এই নিঃশ্বাস ফেলাটাও দেখবেন যে একটু পরে ডকুমেন্টেড হয়ে গেছে। আপনি আমার নামে কি লিখলেন, এটা ডকুমেন্টেড হয়েছে। আমাকে একজন কালকে এইটা বললেন, এটা ডকুমেন্টেড হয়ে গেছে। তো জার্নালিজমের একটা বড় সমস্যা হচ্ছে আপনি দালালি করবেন আর মানুষ ডকুমেন্টেড করবে না, এটা ভাইবেন না। আপনার প্রত্যেকটা দালালি খুব ভালোভাবে ডকুমেন্টেড হয়ে গেছে। আপনি কোথায়, আপনি যেই কাজগুলো করেছেন, দালালি তো শুধু 1 থেকে 36 জুলাই পর্যন্ত তো আর করেন নাই। আপনার দালালি শুরু হয়েছে সেই 2009 থেকে। আপনি বড় বড় ম্যাসাকারের বয়ান তৈরি করেছেন। আমি এখানে যারা আজকে 1 থেকে 36 জুলাইয়ের যারা কাজ করেছেন, জার্নালিজম কি হয়েছে এটার, আমি সবাইকে বলবো যে আপনারা এর আগে যতগুলো ঘটনা ঘটেছে, বড় বড় ঘটনা, সেগুলো ডকুমেন্টেশন করেন। এটা খুব ইম্পর্টেন্ট। এবং শাপলার সময় ওরা যেটা করতো, যে একটা পুলিশ বা ওদের সিকিউরিটি ফোর্স একটা বড় রকমের ম্যাসাকার করতো, এবং তখনই দেখতেন যে ফেসবুকে ওদের হয়ে একটা বড় গ্রুপ বা ওদের সঙ্গে জার্নালিস্টদের একটা বড় গ্রুপ বয়ান তৈরি করতো, মানে এটাকে নর্মালাইজ করা, যে এই লোকটাকে মারাটা দরকার আছে, এ লোক না মারলে দেশ এগোতে পারবে না। এই যে একটা বয়ান তৈরি করা, এটার জন্য বয়ান কারা করেছে? আপনারা দেখেন, আমরা এই জায়গায় সবাইকে, আমি এই জন্য বলতেছি যে এটা প্রাইভেট ইনিশিয়েটিভে এই ডকুমেন্টেশনটা হোক। আমি যদি সরকার যদি এই কাজটা করে, কারা এই বয়ানগুলো তৈরি করেছে, তাহলে হবে কি, মানুষ বলবে যে না, এটা তো সরকারের একটা মোটিভেটেড একটা বিষয় হয়েছে। আমরা চাই প্রাইভেট থিঙ্ক ট্যাঙ্করা এটা করুক, এটা খুব ভালো রকম, এটা প্রত্যেকটা দেশে হয়। আপনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে দেখেন, ওরা দেখেছে কারা কারা নাৎসিদের বয়ান কারা তৈরি করেছে, বা মুসোলিনির সময় দেখেন, বা স্পেনে ফ্রাঙ্কোর সময় দেখেন, কারা কারা তার হয়ে বয়ান তৈরি করেছে। খুবই স্পষ্ট, খুব ভালোভাবে ইউনিভার্সিটিগুলো, জার্নালিস্ট গ্রুপগুলো এই রিসার্চগুলো করে দেখিয়েছে যে কিভাবে এই বয়ানগুলো তৈরি করেছে। বয়ানগুলো তৈরি করার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে ডিক্টেটরশিপের হাতকে বলিষ্ঠ করা, আপনার আমার অধিকারকে খরণ করে নেওয়া। আপনাকেই বলা, আপনাকে মারবে, আপনাকে মেরে আবার জনগণকে বলবে যে না, আপনার মারাটা তার যৌক্তিক ছিল, আপনার অধিকারটা সে হরণ করে নিবে। তখন কিন্তু কিছু সাংবাদিক আবার এই বয়ানটা করবে যে না, ওর অধিকার হরণ করাটা সঠিক ছিল। আপনি 15 বছর, 1-2 বছর না, আপনি অনেকগুলো ঘটনা, আপনি শাপলা বলেন, মাওলানা সাঈদীর ভার্ডিকের পরের দিন দেখেন, হ্যাঁ, আপনি যে সবাই একদিক দিয়ে মানুষ মারছে, কিন্তু হাসি ঠাট্টা হচ্ছে কি এই চাঁদে সাঈদীকে দেখা গেছে। আপনার পুরো অ্যাটেনশন ওইদিকে নিয়ে এইদিকে যে 160 জনের মতো লোককে রাইফেলের গুলি করে মারা হয়েছে, ভয়াবহ একটা হত্যাকাণ্ড ছিল। আপনি দেখেন কিভাবে এটাকে নর্মালাইজ করছি, মানে এই লোকগুলোকে মারাটা দরকার যৌক্তিক ছিল। তারপরে আপনি ওই যে খালেদা জিয়ার যে একজন লিডার অব দ্য অপোজিশন, তার বাসার সামনে আপনি দিয়ে দিচ্ছেন,
কি জন্য বালির ট্রাক দিয়ে দিচ্ছেন, এবং কিছু সাংস্কৃতিক কর্মী ওইখানে আবার যাচ্ছেন এটাকে ইয়ে করার জন্য। এবং ওইটারে আপনার ওই সময় ফেসবুকগুলো দেখেন, যারা যারা এটা বলছেন, কি ভয়াবহ একটা সময়। তো এই সময়টাকে আমরা খুবই মেটিকুলাসলি আমরা এইটাকে রিসার্চের মাধ্যমে রাখবো। কার কি করেছেন, কে কিভাবে বয়ান তৈরি করছেন, কেউ যেন এটা বয়ান তৈরি করবেন আর আপনাকে আপনার সম্পর্কে লেখা হবে না এটা ভাইবেন না।